বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বাহরাইন থেকে নজরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, পিতা যদি তার কোনো এক সন্তানকে 7 কাঠা জমি দেয় আর অন্যদেরকে না দেয় এবং সে জমি বিক্রি করে সে বিদেশে যায়, তাহলে এক্ষেত্রে বাবার কি ঠিক করেছেন কিনা এর সম্পর্কে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতুসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো আল আতিয়া বা হেবা বা দান বাবা তার সকল সন্তানদের মধ্যে সমভাবে করবেন। এখানে কেউকে বেশি দেবেন, কেউকে কম দেবেন, এটা করা জায়েজ নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একদা এক সাহাবী এসে বললেন যে আমি আমার অমুক ছেলেকে এটা দিয়েছি, আপনি তাতে সাক্ষী থাকেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার কি আরো সন্তান রয়েছে? তখন তিনি বললেন, হ্যাঁ রয়েছে। তখন তিনি বললেন যে দেখো, সবাইকে কি এরকম দিয়েছো? তিনি বললেন না। তখন তিনি বললেন যে আমি কোনো মিথ্যার সাক্ষী হই না। কাজেই আপনার আমার উচিত হলো বাবা মা যারা হবেন তাদের সম্পদগুলি সন্তানরা সমভাবে পাবে। কাউকে এরকম করে অতিরিক্ত করে দেওয়া জায়েজ না। এখন কথা হলো, যদি সকল ভাইরা আপনারা রাজি থাকেন, এরপর এই ভাইকে বিদেশ যাওয়ার জন্য 7 কাঠা জমি বিক্রি করে দেন, তাহলে সেটা এক জিনিস। যদি ছোট হয়, তার দেখাশোনা দায়িত্ব আপনারা সবাই সচ্ছল। কিন্তু এমন যদি না হয়, আপনার কথা বুঝতে পারলাম যে বাবা মাকে সে লালন পালন করবে না, বাবা মাকে লালন পালন করার দায়িত্ব সবার। সকল ভাই সকলের উচিত বাবা মাকে দেখাশোনা করা এবং তার উপর খরচ করা অবশ্যই ওয়াজিব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আপনার রব ফয়সালা করেছেন তোমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করবে না এবং পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। কাজেই এই বাবা মার দেখাশোনার দায়িত্ব সকল ভাইদের, যেহেতু সবাই সন্তান। তবে বাবা যদি তাকে 7 কাঠা জমি দিয়ে বিদেশে পাঠিয়ে থাকে, তাহলে অন্য সন্তানদেরকেও এরকম করে যদি 7 কাঠা করে দেয়, তাহলে সেটা জায়েজ। কিন্তু যদি তার আর জমি না থাকে, এখন ওই সন্তানকে মাহরুম করে অন্যদেরকে দেয়, এটাও ঠিক না। বরং ওই সন্তানের উচিত হলো তার এই 7 কাঠা জমির যে মূল্য, এটা রিটার্ন করা। হ্যাঁ, রিটার্ন করে এবং সে সমানভাবে ভাগ করে নেবে এবং সবাই বাবা মার দেখাশোনা করবে। এটাই হলো উচিত এবং নিয়ম। কারণ এখানে এই বাবা না হলে দায়িত্ববান থেকে যাবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কেন তুমি এরকম করে একজনকে এরকম করেছো আর একজনকে দেওয়ানি, অন্যদেরকে দেওয়ানি, এটা ঠিক না। তবে হ্যাঁ, সর্বকনিষ্ঠ হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে তার যদি অন্য কোনো উপায় না থাকতো, ছিল না, এই জন্য তাকে সহযোগিতা করাছেন। ঠিক আছে, এখন সে বিদেশে গেছে, টাকা কামাই করছে, এখন বাবার ওই 7 কাঠা জমির দাম দিয়ে দিলে তার সে দায়মুক্ত হয়ে গেল এবং এদের মধ্যে এটা সমভাবে সব কিছু যদি বন্টন করা হয়, তাহলে তাতে কারো মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকলো না। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী যে সাব্বু বাইনা আওলাদিকুম ফিল আতিয়া, যে তোমরা তোমাদের সন্তানদের মধ্যে তোমাদের দানের ক্ষেত্রে বরাবর করো। হ্যাঁ, তা এই বরাবর করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন এবং নির্দেশ দিয়েছেন। অতএব আপনার আমার উচিত হলো এই যে বরাবর করতে হবে এবং এই কাজটা আপনাদের সকল ভাই মিলে করা দরকার। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।